নমস্কার প্রত্যেককে, আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বাট মার্কেটে এই মুহূর্তে প্রত্যেকের প্রশ্ন একটা জায়গাতে, যে মার্কেট কি আদৌ ওপর দিকে যাবে, মানে নাকি নিচের দিকে আগে পড়বে তারপর ওপর দিকে যাবে। যে মার্কেট কি বিটকয়েন 40,000 বাটনটাকে হিট করবে, নাকি বিটকয়েন আগে 90,000 বা $1,00,000 হিট করবে তারপরে আসবে। তো আমার যেটা মনে হয়, দেখুন $69,000 একটা হাইফাই জায়গা, যেখান থেকে বিটকয়েন ওপরে উঠলে একটুখানি কিছুটা উপরে উঠবে। আর এদিকে $58,000 যদি নিচে নামে বিটকয়েন, যদি 1-2 দিন স্টে করে, তাহলে সেটা কিন্তু মার্কেটে আরো ডাউন যাবে। মানে আমার লং টার্ম প্রসপেক্টে বিটকয়েন কিন্তু ডাউন যাওয়া উচিত, এবং ডাউন গেলেই আমাদের কাছে অপরচুনিটি। আমরা যেরকম আগের সিজনে $16,000 হিট করেছিলাম, এবং বিটকয়েন সেখানে ক্যাচ করেছিলাম, ধরেছিলাম অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি 16,000 হয়তো সবাই ধরতে পারেনি, বাট 20,000 থেকে 16,000-এর মধ্যে আমরা বিটকয়েনকে কিনেছিলাম। এইবারও কিন্তু বিটকয়েনকে আমরা কিনবো। কোথায় নিয়ে গেছিলাম? সেই প্রফিটটা নিয়ে গেছিলাম আমরা $1,20,000 কাছাকাছি। তো কেউ 1,10,000 এক্সিট করে গেছে, কেউ 1,15,000 এক্সিট করে গেছে, বাট মোটামুটি একটা সবাই বিটকয়েন থেকে ভালো প্রফিট আমরা করেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে এবারের আমাদের ক্রিপ্টো মার্কেটে কি হয়, আপনাকে ধৈর্য রাখতে হয়। তো এই সামনে 29 তারিখ একটা বড় ব্যাপার, 29th of July। এই যে 29th of July ডিসাইড করবে যে বিটকয়েন আদৌ ওপরে যাবে নাকি নিচে নামবে। তার কারণটা কি আমি বলে দিচ্ছি। কারণটা হচ্ছে এটাই, যে 29 জুলাই ফেডারেলের রেট কাট হবে কিনা তার একটা অ্যানাউন্সমেন্ট আছে। ফেডারেল রিজার্ভ ইউএস এর, তারা যে রেট কাট করে, এই যে রেট কাটটা হয় তারপরে তো মার্কেটে মানিটা আসে। দেখুন, রেট কাট কেন হয় সবার আগে জানতে হবে। সেই সময় মার্কেটে রেট কাট হচ্ছে, মানে ইন্টারেস্টটা কম দিচ্ছে, তখন মানুষ কি করে, টাকাটাকে বের করে নিয়ে এসে মার্কেটে রিস্কি অ্যাসেট, গোল্ড বলুন, সিলভার বলুন, বা বিটকয়েন বলুন। রিস্কি বলতে বিটকয়েনকে বেশি বুঝি আমরা, বা ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে আছি, বা রিস্কি যে সমস্ত অ্যাসেট ক্লাস আছে তার মধ্যে ইনভেস্টমেন্ট করে। আর যদি রেট কাট না হয়, যদি রেট কাট বাড়ানো হয়, যে 3.5 BPS থেকে 4 BPS যে রেট কাট হবে, তাহলে সেক্ষেত্রে কি হয়, যে ইন্টারেস্ট রেটটা ব্যাংক দিচ্ছে সেটা আপনাকে বাড়িয়ে দিচ্ছে। তো মানুষ তখন কি করে, যে টাকাটা সেখানে রাখে, টাকাটা ওখান থেকে বের করে না, মানে মার্কেটে টাকাটা ঢোকে না। মার্কেটে ওরা তখন ব্যাংক থেকেই বন্ড বলুন বা সমস্ত জায়গাতে বলুন টাকাটাকে সার্কুলেট করে। তো সেক্ষেত্রে কি হয়, টাকাটা মার্কেটে আসতে পারে না, সুতরাং মার্কেটে ডাউনফল দেখতে পাই, এবং ওয়েলসরা বলুন বা বড় বড় ম্যানিপুলেটররা বলুন, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে মার্কেটটাকে নিচে ফেলে। তো এই হচ্ছে রেড কাটের গল্প। রেড কাট কেন হয় বুঝতে পারলেন, এবং রেড কাট হলে মার্কেট ওপরে কেন যায় এবং নিচে কেন যায়, এটাই হচ্ছে মূল বিষয়। এবার আমার বক্তব্য হচ্ছে যে রেড কাট যদি হয়, তাহলে সেক্ষেত্রে 29 জুলাই কাট নিয়ে ফেড বলে দিয়েছে যে আমরা এবছর কোনো রেড কাট করবো না সামনের বছর। এবং তাই সেই নিউজের উপর কিন্তু মার্কেট প্রায় $10,000 ডাউন হয়েছিল। তারপরে মার্কেট নানা রকম যুদ্ধ থেকে শুরু করে কিছু থেমে গেছিল, তারপরে কিছু পজিটিভ নিউজ এসেছিল। ওই মার্কেটের যে সার্কেল কখনো একবারে নিচে পড়ে না, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ওঠে, এভাবে যায়, আবার তারপরে উপরে ওঠে। তো ন্যাচারালি এই জিনিসটাকে মেনটেন করে মার্কেট। তো সেই হিসেবে মার্কেট আবার উপরে উঠেছে, বাট আবার আমরা মার্কেটের মধ্যে একটা ফল হয়তো দেখতে পাবো এই 29 জুলাইয়ের এই সময়টাতে। বাট আমাদের যারা চায় অ্যাকচুয়ালি যে মার্কেট যদি নিচে পড়ে এই সময়টাতে, বাইং অপরচুনিটি মাথায় রাখবে সবসময়, যে মার্কেট নিচে পড়া মানে আমাদের কাছে একটা বাইং অপরচুনিটি, এবং যে অপরচুনিটি কাজে লাগিয়ে আমরা কিনতে পারবো। বাট আমাদের টার্গেট যখন আসবে সেই সময় আমরা ভিডিওর মাধ্যমে বলবো। নজর রাখবেন আমাদের চ্যানেলে, সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রত্যেককে আমি একটা কথা বলছি, 500 সাবস্ক্রাইবার, মানে আমার আগের চ্যানেলে প্রায় 25,000 সাবস্ক্রাইবার ছিল, বাট চ্যানেলটা তো ডিলিট হয়ে গেছে। যেখানে লাস্ট আমি 8 বছর ধরে ভিডিও করি, সেই চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার জন্য ভিডিওগুলো আমি এখানে করছি, কিন্তু সাবস্ক্রাইব খুব একটা বাড়ছে না। ফেসবুকে বা ইনস্টাগ্রামে সব জায়গাতেই ভিডিও দেওয়া হচ্ছে, কিন্তু সব জায়গাতে কিন্তু আপনাদেরকে সমস্ত সোশ্যাল মিডিয়া যত সোশ্যাল হ্যান্ডেলস আছে সমস্ত কিছুকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যখন যেখানে ভিডিও হয় ফট করে আপনার কাছে চলে আসে এবং আপনি সঙ্গে সঙ্গে ডিসিশন নিতে পারেন। ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে ডিসিশন কিন্তু আপনাকে তৎক্ষণাৎ দিতে হবে, তবেই আপনি কিন্তু সেই প্রফিটটা করতে পারবেন। শুধুমাত্র ফিউচার ট্রেডিং করে পয়সা নষ্ট করবেন না। স্পট মার্কেটে কী করে পয়সা ইনকাম করা যায়, আমাদের সাথে যুক্ত হয়ে আপনি বুঝতে পারবেন। দেখুন আমাদের ভিডিওগুলো, সমস্ত দেখলে আস্তে আস্তে বুঝতে পারবেন। আচ্ছা, এছাড়াও যদি কেউ 33 সার্কেলে যুক্ত হয়, আমরা লাস্ট 6 মাস ধরে 33 সার্কেলে যুক্ত হয়েছি। এটা ট্রেডিং প্ল্যাটফর্ম, যেখানে আপনার হয়তো ট্রেডিং করার সময় নেই, বা আপনার হয়তো ট্রেড করার মতো সময় নেই, আপনার বাইন্যান্সে অ্যাকাউন্টে আপনার ফান্ডটা আছে, কোনো রকম কোনো সমস্যার ব্যাপার নেই। শুধুমাত্র 33 সার্কেলের সাথে এপিআই কানেক্ট হবে 33 সার্কেলের মধ্যে, এবং আপনি শুধু পারমিশন দিচ্ছেন তাদেরকে
ফান্ড করার আপনার ফান্ডটাকে বাইন্যান্সের মধ্যে আপনি সব দেখতে পাবেন যে আপনার কোনটা ট্রেডিং হচ্ছে কোনটা হচ্ছে না, সমস্ত কিছু ওয়ান বাই ওয়ান করে আপনি দেখতে পাচ্ছেন এবং আপনার ট্রেডিং হচ্ছে এবং তাতে আমরা যে 6 মাসে যে রিটার্ন পেয়েছি সেটা আমাদের কাছে বেশ ভালো এবং আমরা স্যাটিসফাই। যদি সেখানে যুক্ত হতে চান নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে মেসেজ করতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন এবং 33 সার্কেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কি করে আপনি রেজিস্ট্রেশন করবেন সমস্ত কিছু বিষয় আমাদের টিম আপনাকে গাইড করে দেবে, কোনো বিষয় নেই। তো ব্যাস আজকে এই অবধি, এবার দেখার 29 জুলাই কি হয়। থ্যাংক ইউ প্রত্যেককে।